আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই মনে করে যে এই ইসলামের নিয়মকানুন মেনে চলা খুব কঠিন ব্যাপার। কেন কঠিন হবে? যারা জানে তাদের জন্য কিন্তু কোনো কঠিন নয়, আর যারা জানে না তাদের জন্য আকাশ জমির পার্থক্য এরকম কঠিন লাগবে। তার কারণ হচ্ছে, সেটা নিয়ে আপনি কোনোদিন চর্চাই করেন নাই, সেটা নিয়ে আপনি কোনোদিন ভাবেন নাই, একটা জিনিসকে নিয়ে বিশ্লেষণ করেন নাই। এখন মনে করো যে আপনি ইংরেজি পারেন না, কিন্তু কোনোখানে লেখা আছে ইংরেজি দিয়ে কোনো একটা ওয়ার্ড লেখা আছে, তো সেই ওয়ার্ডটা কিন্তু আপনার খুব কঠিন লাগবে। সারাদিন ওখানে বসে থাকলেও আপনি ওয়ার্ডটা ক্লিয়ার করতে পারবেন না, তার কারণ আপনার সেটা নিয়ে জ্ঞান নেই। সেরকমই যেটা জানা নেই সেটা কিন্তু কঠিন লাগবে, আর যদি জানা থাকে খুব সহজ। তার কারণ ইসলামও হচ্ছে একদম সহজ। ইসলামে কোনো ভেজাল নেই, সমস্ত কিছুতে আপনি আয়নার মতো পরিষ্কার করে দেখতে পাবেন সমস্ত কিছু। এটা তো কোনো লুকানোর ধর্ম না যে আপনি জানতে পারবেন না, আপনিও সব কিছু জানতে পারবেন। আপনি যদি চেষ্টা করেন, আপনি সমস্ত কিছু তদন্ত করে সমস্ত কিছু জিনিস খতিয়ে দেখে, হাদিস কোরআন বিভিন্ন জিনিস আপনি দেখে আপনি সেই শিক্ষাটা অর্জন করতে পারেন। এমনি তো অনেক সময় নষ্ট করেছে, এবার এটার পিছনে একটু খাটুন, কোরআন এবং হাদিস নিয়ে একটু চর্চা করুন, সমস্ত কিছু জেনে যাবেন। তাহলে আপনাকে কোনো একটা বিষয় নিয়ে আপনার অত চিন্তা করতে হবে না। আপনার জানা থাকলে জিনিসটা সহজ হয়ে যাবে। এখনও যেমন অনেক আছে যে অন্ধবিশ্বাসের মধ্যে লিপ্ত। বাড়িতে কেউ যদি মারা যায়, 3 দিন বাড়িতে চুলা জ্বালানো যাবে না। এগুলি হচ্ছে ভিত্তি নেই এগুলোতে ইসলামের। এই সমস্ত জিনিস জানার জন্য এগুলি আপনার শেখার একান্ত কর্তব্য। আপনি এগুলি শিখুন, জানুন। অনেক রকমের অন্ধবিশ্বাস ভিত্তিহীন আমাদের ইসলামের মধ্যে আছে। সেগুলি আপনি যদি এগুলি ভালো করে শিখেন, জানেন, তাহলে ইনশাল্লাহ আপনার পথ সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে চলা। এই সমস্ত অন্ধকার থেকে, ঝড় ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ভুলভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আরও বেশি বেশি ইসলামের জ্ঞান দান করুন। আমিন।